ও চিকেন নিয়ে এসেছে, এই যে চিকেন নিয়ে এসেছে বাজার দিয়ে। তো চিকেন রান্না করব, কি করে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো, কি কি রান্না হবে, চলো একবার শেয়ার করে নিই তোমাদের সাথে। আজকে বাজার থেকে কি নিয়ে আসলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তাহলে বাজার করে আজকে দুটো প্যাকেটটা দেখি ভরে নিয়ে এসেছে, দেখি কি আছে এটাই। ও চিকেন নিয়ে এসেছে, এই যে চিকেন নিয়ে এসেছে বাজার দিয়ে। তো চিকেন রান্না করব, কি করে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে কচকচি গিলে লেগ পিস। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে কিন্তু মশলা দিয়ে দেবো। কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এবার মশলাটা দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা, তার সাথে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর নুন আর হলুদ। মশলা কষানো হয়ে গেছে, এবার কিন্তু মাংসগুলোকে এই যে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে, এর মধ্যে এবার সবগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে না কটা টমেটো কেটে দেবো, দুটো দেখি দুটো তিনটে কেটে দিই টমেটো এর ভিতরে। টমেটো দিলে বেশ ভালো লাগবে খেতে। আর মাংসগুলো কিন্তু বাড়িতে এনে আর একটু ছোট ছোট করে কাটা হয়েছে, লেগ পিসগুলো ছাড়া। চিলি চিকেনের থেকে একটু বড় হয়েছে সাইজগুলো। একটু ঢাকা দিয়ে রাখি, এটা দিয়ে তারপর আমি টমেটোগুলো কেটে নিই। কিন্তু দিয়ে দিয়েছি, আর টমেটোগুলো কিন্তু বড় বড়ই কেটে দিয়েছি, কারণ মাংস কষাতে কষাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে ওর সাথেই ভালো, ওই জন্য কষিয়ে নিতে হবে ভালো করে মাংসটাকে। আজকে আর মেখে দেইনি, আজকে আলাদা আলাদা দিয়েছি। মশলাটা আগে কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু মাংস দেওয়া হয়েছে। আর মাংসটা একটু চাপা দিয়ে দিই, তাহলে এটা একটু কষানো হোক। মাংসের দিয়ে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে কষানোর সময়। আমি কিন্তু এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, কেননা আলুগুলো তো বড় বড় কাটি, না হলে কিন্তু কষানোর সাথে সাথে না কষিয়ে কিন্তু এটা নরম হবে না, তার জন্য কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো আমি এর উপরে। এবার আস্তে আস্তে জালটা দিয়ে দেবো, যাতে আস্তে আস্তে সব সিদ্ধ হয়ে আসে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে তারপর নামাতে হবে। আর কিছুক্ষণ কষানোর পর জলটা যখন একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু এটা বন্ধ করবো। কষানো পুরো কমপ্লিট, কিন্তু এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এর ভিতরে সিদ্ধ হওয়ার জন্য। ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আজকের মতো এখানে টাটা, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।